না পারেন এরকম গোল্লা গোল্লা করে ছবি করে রাখেন। আপু কিছু তো শুনতেছি না। আনমিউট করে রাখছি আপু, মিউট করে রাখছি এই জন্য। একটা মিনিট, আমি একটু বের করে নিই লেকচারটা। আমাকে একটু বলেন তো কোন পর্যন্ত পড়ানো হয়েছে? 131 পেজ পর্যন্ত সার্টোরিয়াস। আপু 132 131 পর্যন্ত আমাদের ডান, তাই না সুফিয়া আপু, শাহনাজ আপু? জি, আমরা সার্টোরিয়াস স্কুল আজকে থেকে সার্টোরিয়াস স্কুলটা পড়ার কথা। হুম হুম জয়েন্টে তো বেশি কোশ্চেন না, জয়েন্টে যেগুলা যেগুলা আসবে ওগুলা দাগায় দিছে আর কি। আপু লেকচার দেখেন নাই না? হুম। আজকে তো বুকিং, তো আপনাদের যেহেতু ইয়ে নাই, সমস্যা নাই, বাট বুকিং এ কিন্তু অনেক ঝামেলা হয়। পরবর্তীতে যখন পরীক্ষা দিবেন তখন তার আমি আপনাদের সাথে থাকবো না। ব্যাংকে কিন্তু ওই যে যে পেমেন্ট গুলা করা যখন হচ্ছে উইন্ডো ওপেন করতে যাবেন তখন ইয়ে করে নিবেন। 3টা পেজ, এটা একটু মনে রাখেন। একটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট থেকে যে মেলটা আসবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পাঠানোর পরে সেই মেলটা আমি জাস্ট একটু পাতা উল্টাতে উল্টাতে একটু কথা বলে ফেলি।
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট থেকে যে মেলটা আসবে ওই মেলের স্ক্রিনশট নিয়ে বা ওই মেলটা ডাউনলোড করে ওটার কপি, তারপর হচ্ছে গিয়ে যে আমাদের যে আহ তিনটা যে পেজ আছে না আরসিওজি তে, একটা হচ্ছে গিয়ে কবে পরীক্ষা হবে, কবে উইন্ডো ওপেন হবে, কবে হচ্ছে উইন্ডো ক্লোজ হবে, কবে হচ্ছে গিয়ে ডেট অফ এক্সাম ডেট, হ্যাঁ, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এই চারটার একটা পেজ আছে, আমি আপনাদেরকে দিছি মনে হয়, না দিয়ে থাকলে আমি আবার দিয়ে দেবো, আমি প্রত্যেকটা একটা দেই, প্রত্যেক গ্রুপে আমি দিয়ে দিই চার কোন কোন পেজ লাগে, তো এটা একটু দেখে নিবেন ওই ওই পেজটা। আর হচ্ছে গিয়ে আপনার ব্যান্ড এ, ব্যান্ড বি, ব্যান্ড সি, কোন ব্যান্ডে কি পেমেন্ট, ঠিক আছে, বড়লোক কান্ট্রি গুলাতে হচ্ছে গিয়ে একটু বেশি, যারা ডেভেলপ অলরেডি। সার্টোরিয়াস 131, ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু, থ্যাংক ইউ। তো কোন ব্যান্ডে আমরা পড়ছি, ওটা হচ্ছে এ বি সি, তিনটা ব্যান্ডে পেমেন্ট হচ্ছে তিন রকম, হ্যাঁ, লাইক আপনার যদি ব্যান্ড এ, যারা ব্যান্ড এ তে যদি হচ্ছে 600 পাউন্ড হয়, ব্যান্ড বি তে হবে ধরেন 550 এরকম, ব্যান্ড সি তে হবে আরেকটু কম, ঠিক আছে, তাহলে একদম যারা বড়লোক কান্ট্রি ওদের হচ্ছে গিয়ে ব্যান্ডে, যারা ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে, আমরা যেরকম, তো এরা হচ্ছে গিয়ে আরেকটু বেশি, মানে আরেকটু কম ওই ডেভেলপ থেকে। আর যারা হচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রি, লাইক ওই যে সুদান, তারপর হচ্ছে গিয়ে আফ্রিকা, সাউথ আফ্রিকার কিছু কান্ট্রি, ও জিম্বাবুয়ে, উগান্ডা, মানে এইসব জায়গা থেকেও কিন্তু মানুষ পরীক্ষা দেয়, তো এইসব জায়গায় হচ্ছে আরেকটু কম, এইটার একটা স্ক্রিনশট নিবেন। আর আমরা যে ব্যান্ড বি তে পড়েছি ওইখানে দেখবেন ব্যান্ড বি উইচ উইচ ব্যান্ড ইন ইউর কান্ট্রি, এরকম একটা অপশন আছে ছোট্ট করে নিচে লেখা, ক্লিক করলেই আপনার ব্যান্ড গুলা বের হয়ে যাবে যে ব্যান্ড এতে কারা। ব্যান্ড এতে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রি গুলা, কানাডা, তারপর লাইক আমেরিকান কান্ট্রি গুলা, এগুলা হতেছে সব ব্যান্ড এতে, না নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, এগুলা সব ব্যান্ড এতে। ব্যান্ড বিতে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো হচ্ছে ব্যান্ড বিতে, তো ওইটাতে দেখবেন বাংলাদেশ লেখা আছে, ওই ব্যান্ড বি সহকারে বাংলাদেশ সহকারে একটা স্ক্রিনশট নেবেন, এই তিনটা কাগজ, আর হচ্ছে আরসিওজির যে মেলটা হবে ওই মেলটা, এই চারটা জিনিস আপনি ব্যাংকে জমা দিবেন, তাহলে সমস্যা আর হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই না, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দিচ্ছি। সার্টোরিয়াস, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাও একটা ইনফিনিটি স্টার একটা টপিকস। তো সব থেকে, আমার রেড কালিটা কই, সব থেকে লার্জেস্ট, লংগেস্ট স্ট্র্যাপড মাসেল ইন দ্য বডি, এটা একটু মনে রাখবেন যে which muscle is the largest or longest muscles of the body, that is sartorius. Which vein, the largest vein of the body, বলেন, ভেইন কোনটা সব থেকে বড়, ভেইন 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 বলেন। স্যাফানাস। ভেরি গুড, স্যাফেনাস। সব থেকে বড় ভেইন হচ্ছে গ্রেট স্যাফেনাস ভেইন। আর সব থেকে বড় মাসেল, লংগেস্ট স্ট্যাপ মাসেল কোনটা, সার্টোরিয়াস। এক্সাম কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, কথা ক্লিয়ার আসছে, আমার কথা বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এই যে সার্টোরিয়াস মাসেলের নার্ভ সাপ্লাই কি হবে, অরিজিন কি হবে, ইনসার্শন কি হবে, অত বেশি পড়তে হবে না, বাট নার্ভ সাপ্লাই ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার, দ্যাট ইজ ফিমোরাল নার্ভ। অরিজিন কোথা থেকে নেয়, মনে রাখেন যে যত হচ্ছে লোয়ার এক্সট্রিমিটির মাসেল ম্যাক্সিমাম গুলাই কিন্তু অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে আসে, তাহলে সার্টোরিয়াসেরও অরিজিন দেখবেন সবগুলা যখন আপনি একসাথে পড়বেন, ম্যাক্সিমামেরই দেখবেন হচ্ছে অরিজিন কোথা থেকে, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে। সো ইনসার্শন কোথায় দিবে, মিডিয়াল সারফেস অফ দা বডি, the tibia upper part, and insert anterior to the gracilis and semitendinous muscles, এসে এটা ইনসার্শন দিবে। মেইনলি সাপ্লাই দিবে কোথায়, এটা হচ্ছে কি আপনার সার্টোরিয়াস মাসলটা দিবে হচ্ছে কি অ্যান্টেরিয়র থাইতে, হ্যাঁ, এবং এটার অ্যাকশনটা কি, এটা হচ্ছে ফ্লেকশন অফ দা হিপ এন্ড নি জয়েন্ট। ফ্লেকশন মনে আছে, ফ্লেকশন এক্সটেনশন, হ্যাঁ, ফ্লেকশন এক্সটেনশন, তাহলে ফ্লেকশন করবে হচ্ছে হিপ এন্ড নি জয়েন্ট কে, স্লাইড অ্যাবডাক্টাস থাই রোটেট ল্যাটারালি, এবং এটা কি মিডিয়াল রোটেশনে হচ্ছে হেল্প করবে, মিডিয়াল রোটেশন অফ দা টিবিয়া এন্ড দা ফিমারে এটা হচ্ছে হেল্প করবে। ইম্পর্টেন্ট রিলেশন কি এটার, middle third of the muscles and the strong underlying fascia forms the roof of the adductor canal. এই যে মাসেলটা, এটা মাসেলটা এইভাবে যায়, হ্যাঁ, এরকম করে যায়, তো এটা যে মিডলটা আছে, এই মিডল থার্ড অফ দিস মাসেল এটা কি করবে, এটা নিচে হইতেছে গিয়ে রুফ অফ দা অ্যাডাক্টর ক্যানাল, এটা হচ্ছে রুফ অফ দা অ্যাডাক্টর ক্যানাল, মানে এটার নিচেই থাকবে হচ্ছে কি, মানে এটা কি ছাদ, তাহলে এটা নিচেই থাকবে হচ্ছে কি আমার ক্যানালটা, অ্যাডাক্টর ক্যানাল। সো অ্যাডাক্টর ক্যানালের একটা নাম কি বলেন, জুমাপুরা বলেন। হান্টার ক্যানেল। বলেন বলেন, মনে করেন বলেন, 1 মিনিট সময় দিলাম। আর কেউ, দুইটা নাম ছিল,
হান্টার্স, আর একটা কি? শাহনাজ আপু? সাবসার্টোরিয়াল, সাবসার্টোরিয়াল, আরেকটা হচ্ছে হান্টার্স। কেন সাবসার্টোরিয়াল বলেন তো? এই যে এইটা কি সার্টোরিয়াস মাসেলের নিচে থাকবে, এই জন্য সাবসার্টোরিয়াল ক্যানেলস। মনে থাকবে এখন? এখন মনে থাকবে সাবসার্টোরিয়াল ক্যানেল অর হান্টার্স ক্যানেল। ঠিক আছে, হান্টার্স ক্যানেল অর সাবসার্টোরিয়াল ক্যানেল। আচ্ছা বলেন তো ওই যে ল্যাকুনার লিগামেন্টের একটা নাম কি? রিক্যাপ করতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গিম্বার্নেট। ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, মনে থাকবে, এগুলো মনে রাখতে হবে একদম ঠোঁটের আগায়। লেটার, আচ্ছা আজানটা শেষ হয় নাকি? তার নামের সাথে আছে দেখেন, সাবসার্টোরিয়াল ক্যানেল, মানে সার্টোরিয়াসের নিচে যেই ক্যানেলটা, এটার নামই হচ্ছে সাবসার্টোরিয়াল ক্যানেল, সার্টোরিয়াসের মাসলের নিচে, অথবা হান্টার্স ক্যানেল, অথবা হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল। ঠিক আছে, তাহলে এটার ইম্পর্টেন্ট রিলেশন কার সাথে? সার্টোরিয়াস মাসলের ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে গিয়ে আপনার অ্যাডাক্টর ক্যানেলের সাথে। সার্টোরিয়াস মাসলের নিচে থাকে হচ্ছে আমরা অ্যাডাক্টর ক্যানেল, যেটা হচ্ছে গিয়ে আপনার ফিমোরাল ভেসেল, স্যাফিনাস নার্ভ এন্ড নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস, এখান থেকে যায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি আপনি 4 স্টার দিয়ে পড়বেন। মেইনলি আপনার পড়তে হবে হচ্ছে হুইচ ইজ দ্য লংগেস্ট মাসল অফ দ্য সার্টোরিয়াস মাসল, দ্যাট ইজ আ কোশ্চেন। ঠিক আছে, এটা লিখে রাখেন, পাশে কিউ লিখে রাখেন, তাহলে মনে থাকবে। একটা হচ্ছে কি ইম্পর্টেন্ট রিলেশন, হ্যাঁ এটা একটা আসতে পারে, এটা হচ্ছে 2015-2016-তে আসছিল। নার্ভ সাপ্লাই, মানে এত আগে আসছে দেখে এখন আসবে না এমন কিছু না, আসতেও পারে। হ্যাঁ, লাস্ট 10 ইয়ার্স থেকে কিন্তু কোশ্চেন অনেক রিপিট হয়, বেসিক্যালি লাস্ট 5 ইয়ার্স থেকে সব থেকে বেশি রিপিট হয়, কিন্তু আগের 10-12 বছর আগেরও যে রিপিট হবে না এমন কোনো ইয়ে নাই। তো সার্টোরিয়াস মাসেলের নার্ভ সাপ্লাই কি, অরিজিনটা কি, এই চারটে একটু মার্ক করে রাখেন লাল কালি দিয়ে। ঠিক আছে, ইম্পর্টেন্ট রিলেশন, আর হচ্ছে কি লংগেস্ট স্ট্র্যাপ মাসল ইন দা বডি। ঠিক আছে, ফাইন। এরপরের কোশ্চেন, এরপরের টপিকসটা হচ্ছে ফেসিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেইনলি হচ্ছে কি আমরা এটা সবাই জানি অলরেডি, আমি বলে ফেলছি আপনাদেরকে। এটা যদি আমার পা হয়, তো মোটা পা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনার অ্যান্টিরো কম্পার্টমেন্ট, মিডল কম্পার্টমেন্ট, পোস্টিরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টিরো কম্পার্টমেন্টে কে দিবে? আমি আগেও বলেছি যে অ্যান্টিরো কম্পার্টমেন্ট লেখা আছেই মানে ফিমোরাল। ঠিক আছে, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট মানেই হচ্ছে কি আপনার ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল নার্ভ। ঠিক আছে, এটা আমি বলছি বারবার, কিভাবে বলছি, ওই যে বললাম না যে একটা পেশেন্ট আসছে, তার ডেলিভারি হয়েছে, এখন সে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কোনো বা অ্যান্টিরিয়র থাইতে কোনো সেন্সেশন পাচ্ছে না। হ্যাঁ, তার হিস্ট্রি ছিল হচ্ছে লং টাইম অর অবস্ট্রাক্টেড লেবার একটা হিস্ট্রি ছিল। তো উইচ মাসেল প্রবাবলি এনট্র্যাপড? সো কোন মাসেল হবে যদি বলে অ্যান্টেরিয়র, তাহলে সবসময় মনে রাখবেন সামনে হচ্ছে ফিমোরাল নার্ভ। হ্যাঁ, মিডল কম্পার্টমেন্ট, মিড সাইডে হবে কি অবটুরেটর, মেইনলি হচ্ছে কি অবটুরেটর নার্ভ। তাহলে মিডল কম্পার্টমেন্ট মেইনলি সাপ্লাই দিবে হচ্ছে অবটুরেটর নার্ভ, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দিবে হচ্ছে কি মেইনলি সায়াটিক নার্ভ। রিমেম্বার দিস, নো, এটা যেন কোনো সময় ভুল না হয়। হ্যাঁ, অ্যান্টেরিয়র ফিমোরাল, পোস্টেরিয়র সায়াটিক, মিডল হচ্ছে গিয়ে আপনার অবটুরেটর। আর যদি ল্যাটারাল কম্পার্টমেন্টে বলি, ল্যাটারাল তো কম্পার্টমেন্ট ওরকম ভাবে বলে না, কারণ অ্যান্টেরিয়র, মিডল আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে মেইনলি সাপ্লাইটা আসে, বাট ল্যাটারালি যে সাইডটুক আছে, যেটা হচ্ছে যে গ্রেড টো পর্যন্ত দিবে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, আর ওই যে যেটুক বাদে, ওই যে মিড দুইটা ইয়ের মাঝখানে যে ওয়েব স্পেস, ওইটা বাদে দিবে হচ্ছে গিয়ে কমন পেরোনিয়াল নার্ভ।
ঠিক আছে, ওয়েব স্পেস বাদে। ওয়েব স্পেসটাকে কে দিবে? ওয়েব স্পেস কে দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। আর এই যে ছোট যে আঙ্গুলটা, লিটল টো যেটা, সেটাকে দিবে হচ্ছে সুরাল নার্ভ। হ্যাঁ, আমরা গত ক্লাসে পড়েছি, মনে থাকবে? আমি আবার একটু দেখাই আপনাদেরকে, ছবিটা একটু ব্যাক করি। দিস পিকচার ইজ অন পেজ নাম্বার, একটু পিছন দিকে যাই আমরা। হ্যাঁ, ছবিটা আরেকবার দেখে নেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দিস পিকচার, ঠিক আছে? এই দেখেন অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট। হ্যাঁ, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট মেনলি কে দিচ্ছে? এই দেখেন কতখানি জায়গা জুড়ে। হ্যাঁ, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট দিচ্ছে হচ্ছে ফিমোরাল নার্ভ। হ্যাঁ, মেনলি হচ্ছে গিয়ে দিচ্ছে কে? ফিমোরাল নার্ভ। পোস্টিরিয়রটা কে দিচ্ছে? পোস্টিরিয়রটা দিচ্ছে সায়াটিক। সায়াটিকটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, মিডল কে দিচ্ছে? অবটুরেটর। মেনলি দিচ্ছে হচ্ছে অবটুরেটর। দেখেন কতখানি জায়গা জুড়ে অবটুরেটর আছে। ইলিওইনগুইনালটা আমি আপনাদেরকে বলছিলাম যে যদি মন্স, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনরা এইসব জায়গায় যদি হচ্ছে গিয়ে টিংলিং সেন্সেশন হয়, বা হচ্ছে গিয়ে বার্নিং সেন্সেশন হয়, বা হেমাটোমা হয়, তার মানে হচ্ছে কি আপনার ইলিওইনগুইনাল নার্ভটা, মানে এটা কি ইনগুইনাল রিজনে চলে যাচ্ছে না? ইনগুইনাল রিজনের যদি এরকম হয় পেন, যে ইনগুইনাল রিজনে হচ্ছে গ্রোইন পেন, এরকম লেখা থাকবে কিন্তু, যে পেশেন্ট কমপ্লেন গ্রোইন পেন, অথবা হচ্ছে গিয়ে আপনার বার্নিং সেন্সেশন, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনর এইসব জায়গায় হচ্ছে বার্নিং সেন্সেশন দিবে, বা মনসে বার্নিং সেন্সেশন দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইলিওইনগুইনাল নার্ভটা ইনজুরি হবে। কাদের ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কাদের বেশি হয়? ওই যে যখন আমরা ওই যে ইনসিশন দেই, যদি হচ্ছে গিয়ে আপনার রেক্টা শীটে বেশি ভিতর দিকে ঢুকে যায়, তখন হইতেছে গিয়ে রেক্টা শীট তো আমরা অল্পকারী, কিন্তু অনেকে দেখবেন যে একদম ভিতর পর্যন্ত চলে গেছে। ওই ভিতরে বেশি চলে গেলে হচ্ছে গিয়ে যে ইনগুইনাল নার্ভটা আপনার হচ্ছে গিয়ে কাট করে, বা ইনগুইনাল নার্ভে হচ্ছে প্রেসার করে। তাহলে মিডিয়ালি দিবে কে? মেইনলি অবটুরেটর নার্ভ। দেখেন কতখানি জায়গা জুড়ে আমার ফিমোরাল নার্ভ, দ্যাট ইজ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র দিবে কে বলেন? রেহানা আপু, শাহনাজ আপু, পোস্টেরিয়র কে দিবে? সায়াটিক সায়াটিক নার্ভ। ভেরি গুড। আর হচ্ছে দেখেন যদি আমি লেগে বলি, লেগে দেখেন মেইনলি হচ্ছে মিডালি দিবে হচ্ছে স্যাফেনাস। ঠিক আছে, স্যাফেনাস দিবে। আর হচ্ছে ল্যাটারালি দিবে কে? মেইনলি দিবে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। কমন পেরোনিয়াল নার্ভের আরেকটা নাম হচ্ছে ফিবুলার নার্ভ। এখন এটা হচ্ছে কি উপরেও দিবে কমন পেরোনিয়াল নার্ভ, নিচেও দিবে হচ্ছে কমন পেরোনিয়াল, মানে মেইনলি হচ্ছে কি আপনি পেরোনিয়াল নার্ভ বা ফিবুলার নার্ভ দিয়ে চালা যেতে পারবেন। সুপারফিশিয়াল, ডিপ, ওইভাবে যদি মনে রাখতে পারেন খুবই ভালো কমন পেরোনিয়াল। বাট আপনার হচ্ছে ওয়েব স্পেস, যেটা যে দুইটা গ্রেড 2 আর সেকেন্ড 2, এই দুটার মাঝখানে যে এই জায়গাটুক, ঠিক আছে, এতটুক জায়গা দেখি বুঝাতে পারতেছে কিনা, এই যে এতটুক জায়গা, হ্যাঁ, এই জায়গাটা দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। ডিপ কিন্তু অন্যখানে নিবে না। হ্যাঁ, এটা কমন পেরোনিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভই মেইনলি হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই দিবে। আর শুধুমাত্র এই যে লিটল টোটা দিবে হচ্ছে সুরাল নার্ভ। ছবিটা একটু মনে রাখবেন, এই ছবিটা আসে না, একবার মনে হয় আসছিল 2011 সালে, যতদূর আমার মনে পড়ে, কোশ্চেন যখন সলভ করছিলাম দেখলাম 2011। সুরাল নার্ভটা হচ্ছে যে ছোট্ট নোকটা, টোটা, একদম লিটল টো, লিটল টো যেটা 5 নাম্বারটা। হ্যাঁ, ফিফথ টো আর জি আপু, এই যে ছবি আঁকা আছে তখন, ছবিটা দেখে পড়বেন, ছবির মধ্যে দেওয়া আছে। লিটল টো আর হচ্ছে ফিফথ টোতে দিবে হচ্ছে শুধুমাত্র সুরাল নার্ভ, ওয়েব স্পেসে দিবে ডিপ পেরোনিয়াল নার্ভ, বাকিটা দিবে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, পিছনে যাবে আমার স্যাফেনাস, সরি সায়াটিক। ঠিক আছে, ছবিটা ক্লিয়ার হয়েছে? এই ছবিটা একটু দেখবেন, দরকার লাগলে এই ছবিটা আমরা যেটা করছিলাম পরীক্ষার সময়, আমরা হচ্ছে কি যে কালার পেন্সিল দিয়ে আঁকায় নিয়েছিলাম। কালার পেন্সিলটা যদি নিজের একবার দুবার প্র্যাকটিস করেন খুবই ইজি এটা, কিন্তু এটা থেকে অনেক কোশ্চেন আসে। এটা থেকে আপনার 2টা 3টা কোশ্চেন আসবে, এই ছবিটা, শুধুমাত্র এই ছবিটা থেকে। কেমনে আসবে? ওই যে পেশেন্ট হচ্ছে কি লিথোরুমি পজিশনে ছিল, পেশেন্ট অনেকক্ষণ ধরে লিথোরুমি পজিশনে ছিল, এখন হতেছে কি মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দা থাইতে কোনো সেন্সেশন পাইতেছে না, এটা অবটুরেটর নার্ভ। পেশেন্ট হচ্ছে গিয়ে অবস্ট্রাক্টেড লেবারে ছিল, এখন অ্যান্টেরিয়র থাইতে কোনো হচ্ছে সেন্সেশন পাচ্ছে না, টিংলিং সেন্সেশন বা পিন অন পিন পিন ড্রপ ইয়ে পাচ্ছে, সেন্সেশন পাচ্ছে, এটা হচ্ছে আপনার ফিমোরাল নার্ভ। তারপর হচ্ছে মনসে যদি হয়, মনসে হচ্ছে ইলিওইনগুইনাল নার্ভ। ঠিক আছে, তারপর হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টে যদি না পায়, সেটা হচ্ছে অবটুরেটর নার্ভ। ঠিক আছে, এভাবে এভাবে আপনার হচ্ছে আসবে। ফুড ড্রপ, ফুড ড্রপ কি বলেন? ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে ঘুরা ঘুরা কোশ্চেন আসবে। তারপর হচ্ছে স্টেয়ার্স দিয়ে উঠতে পারতেছে না, সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে না, এটা কিন্তু ফিমোরাল নার্ভ। হ্যাঁ, এটা অলওয়েজ রিমেম্বার, ফিমোরাল নার্ভ। সিঁড়ি দিয়ে উঠতে পারতেন, যদি এরকম সিনারিওর মধ্যে থাকবে যে সিঁড়িতে উঠতে পারতেছে না, ওটা তো কি ওই যে অ্যাবডাকশন করতে পারবে না, সিঁড়িতে উঠতে গেলে ভাঁজ হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে যদি ফুড ড্রপ বলে, ফুড ড্রপ মানে হচ্ছে কি? ফুড ড্রপ মানে আপনার কমন পেরোনিয়াল নার্ভ। ফুড ড্রপ কিসে সাপ্লাই দিচ্ছে? পায়ে, পায়ে সাপ্লাই দিচ্ছে কে? ফুটে সাপ্লাই দিচ্ছে কে? পেরোনিয়াল, কমন পেরোনিয়াল আর সুপারফিশিয়াল, ডিপ পেরোনিয়াল দিচ্ছে। তারপর হচ্ছে কি আপনার ডিপ পেরোনিয়াল দিচ্ছে, আর এই যে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দা লেগে দিচ্ছে কমন পেরোনিয়াল, আর হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল পেরোনিয়াল আর কমন পেরোনিয়াল, ডিপ পেরোনিয়াল, এই তিনটাই পেরোনিয়াল নার্ভে হচ্ছে কি আপনার
ফুড প্লাস হচ্ছে লেগে সাপ্লাই দিচ্ছে। তো ফুড ড্রপ আর কোনো কথা নাই, ফুড ড্রপ মানে কোনো কথা হবে না, বলে দিবেন সোজাসুজি কমন পেরোনিয়াল নার্ভ, ফুড ড্রপ মানেই কমন পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে? ওকে, এভাবে এভাবে কোশ্চেন আসবে, মনে রাখতে হবে। আচ্ছা, উম, উম, আচ্ছা আগে পড়াইছি আপু, এখানে নাই, আগে এটা লেকচার 3-তে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন, এখন এটা এটা হচ্ছে কি মাসেল গুলা যদি পারেন মনে রাখবেন, না পারলে মনে রাখার দরকার নেই। মেইনলি হচ্ছে এটা মনে রাখতে হবে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মানে ফিমোরাল, মিডিয়াল কম্পার্টমেন্ট মানে হচ্ছে অবট্রুয়েটর, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে কি সায়াটিক নার্ভে দুটা লেয়ার, হ্যাঁ। আর ব্লাড সাপ্লাই এরকম প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, অবট্রুয়েটর নার্ভ অবট্রুয়েটর আর্টারি দিবে, সায়াটিকে হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি দিবে, ঠিক আছে? মাসেলস গুলোর মধ্যে দুইটা একটা করে দেখেন, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে হচ্ছে ইলিয়াকাস মাসেলস, সার্টোরিয়াস, একটু আগে বললাম না সার্টোরিয়াস মাসেল হচ্ছে সবথেকে লংগেস্ট মাসেল, কে সাপ্লাই দেয়? ফিমোরাল নার্ভ, একটু আগে কিন্তু আমরা পড়ছি, এই দেখেন নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ, ইয়া কত রুট ভ্যালু, নাম্বার 2 নাম্বার 3। তাহলে এটা দেখেন সব থেকে বড় মাসল, এটা তো মনে থাকবে, সব থেকে বড় মাসলকে সাপ্লাই হচ্ছে গিয়ে ফিমোরাল নার্ভ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সব থেকে বড় মাসল আমাদেরকে কোন জায়গায় আছে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাইতে, থাইয়ের জায়গাটা বড় না, এইভাবে মনে রাখতে পারবেন। তাহলে সার্টোরিয়াস, কোয়াড্রিসেপস ফিমোরিস এগুলা হচ্ছে টেনসার ফাসলাটা, ইলিয়াকাস মাসল এগুলো হচ্ছে বড় বড় মাসল, যে ইলিয়াকাসটাও কিন্তু বড়, সার্টোরিয়াসের মতো অত বড় না কিন্তু বড়। তাহলে সার্টোরিয়াস, ইলিয়াকাস এগুলাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে এরা, এবং সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ। মিডল কম্পার্টমেন্ট মানে মনে রাখবেন সবসময় অ্যাডাক্টর, মিডল কম্পার্টমেন্ট মানে হচ্ছে অ্যাডাক্টর, এই যে অ্যাবডাকশন অ্যাডাকশন, ঠিক আছে? তাহলে মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, হ্যাঁ হ্যাঁ। তাহলে মিডিয়াল কম্পার্টমেন্টে আমাদের হচ্ছে অ্যাডাক্টর মাসল গুলা, অ্যাডাক্টর মাসল কি আছে? শুধু খালি অ্যাডাক্টর মাসল মনে রাখেন, মিডল মানে অ্যাডাক্টর, অ্যাডাক্টরের মধ্যে কি কি মাসল আছে? অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, তাই না? সো এগুলা একটু মনে রাখবেন। এবং অবটুরেটর দিয়ে একটা মাসলস আছে, সেটা কি? অবটুরেটর এক্সটার্নাস মাসলস, কারণ মিডল কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে কি? অবটুরেটর নার্ভ, অবটুরেটর আর্টারি। তাহলে মিডল কম্পার্টমেন্ট হচ্ছে অবটুরেটর কম্পার্টমেন্ট, এখানে তাহলে মাসেলের কি নাম থাকবে? অবটুরেটর এক্সটার্নাস, ঠিক আছে? এটা একটু মনে রাখার চেষ্টা করেন, অ্যাডাক্টর আর অবটুরেটর মনে রাখতে পারলে ইনাফ, মোর দ্যান এনাফ। পোস্টিরিয়র কম্পার্টমেন্টে আমার হচ্ছে ওই যে বলতেছিলাম না, যে যেগুলা হচ্ছে মেমব্রেনাস, টেন্ডরাস, হ্যাঁ এগুলা যেগুলো আছে এগুলো সবসময় পোস্টিরিয়র কম্পার্টমেন্টে দেয়, এগুলো আমি গত ক্লাসেও আপনাদেরকে বলেছি। এখন দেখেন লোয়ার লেগে কে সাপ্লাই দিবে? যে সেপারেটেড বাই ইন্টারওসিয়াস মেমব্রেন, অ্যান্টেরিয়র ফাশিয়াল সেপ্টাম এন্ড পোস্টিরিয়র ফাশিয়াল সেপ্টাম, জাস্ট রিডিং দিবেন, ঠিক আছে? জাস্ট রিডিং দিবেন। এখন দেখেন লোয়ার লেগে হতেছে অনেকগুলা ইয়ে থাকে, আপনার মেমব্রেনাস থাকে, কারণ ওইখানে কি থাকে? ওইখানে আপনার ওই যে যেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ফাসা থাকে, ওগুলাই থাকে বেশি, যে এক্সটেনশন মাসেলস, তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্লেক্সিওর, হ্যালোসিস, লঙ্গাস, মানে এইসব মাসেল গুলা থাকে দেখে হচ্ছে এগুলো আবার কি ভাগ করে কিভাবে? ইন্ট্রাওসিয়াস মেমব্রেন দিয়ে, ইন্ট্রাওসিয়াস মেমব্রেন দিয়ে হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কম্পার্টমেন্টটাকে ভাগ হয়, হ্যাঁ। লাইক এটা যদি আমার পা হয়, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গিয়ে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, আর হতেছে গিয়ে আপনার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, হ্যাঁ। এটা তো আমার অ্যান্টেরিয়র সামনে, তাই না? এটা অ্যান্টেরিয়র সামনে anterior, তাহলে এটা পোস্টেরিয়র হবে। আমি তো এইভাবে ল্যাটারাল ভিউটা দিছি, দেখেন এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, পিছনে। এটা একটু বোঝার চেষ্টা করেন, অত ভালো সুন্দর ছবিটা মাউস দিয়ে আঁকা যাবে না। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করতেছে কে? ইন্টার অসিয়াস মেমব্রেন। ইন্ট্রাঅসিয়াস মেমব্রেনটা হচ্ছে কি অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করতেছে। আর হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র ফেসিয়াল সেপ্টাম, এটা সেপারেট করতেছে অ্যান্টেরিয়র ল্যাটারাল কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র আর এই পাশে ল্যাটারাল, যদি আমি এইভাবে বলি। তাহলে অ্যান্টেরিয়র ল্যাটারাল ভাগ করতেছে কে? এটা ভাগ করতেছে হচ্ছে অ্যান্টেরিয়র ফাশিয়াল সেপ্টাম। আর পোস্টেরিয়র ফাশিয়াল সেপ্টামটা হচ্ছে ল্যাটারাল আর পোস্টেরিয়র, এই পাশটা হচ্ছে আমার পোস্টেরিয়র, এই পাশে হচ্ছে ল্যাটারাল। এই দুটার মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে পোস্টেরিয়র ফেসিয়াল সেপ্টাম। অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু রিডিং দেন, ছবিটা আঁকলাম জাস্ট একটু বোঝার জন্য, যে সামনে পিছনের মাঝখানে থাকবে হচ্ছে গিয়ে আপনার ইন্ট্রাওসিয়াস মেমব্রেন, অ্যান্টেরিয়র ফাশিয়াল সেপ্টাম যেটা, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, মানে সামনে আর ল্যাটারালি ভাগ করবে হচ্ছে অ্যান্টেরিয়র ফাশিয়াল সেপ্টাম। আর পিছনে যে পোস্টেরিয়র ফাশিয়াল সেপ্টাম, এটা পিছনের পোস্টেরিয়র আর ল্যাটারাল, এই দুটার মাঝখানে ভাগ করবে হচ্ছে পোস্টেরিয়র ফাশিয়াল সেপ্টাম, ঠিক আছে? এখন দেখেন এখানে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, posterior compartment of the leg and lateral compartment of the leg, ঠিক আছে? তাহলে anterior compartment এ আমরা কি দিবে সাপ্লাই? আমরা এটা পড়ছি, anterior দিবে হচ্ছে গিয়ে পেরোনিয়াল, আপু ফিমোরাল তো উপরে, এটা লেগ পড়তেছি, লেয়ার লেগ, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, তখন ছিলাম থাইতে, এখন লেগে চলে আসছি, ঠিক আছে। তাহলে অ্যান্টেরিয়র দিবে হচ্ছে, এখানে কি বললাম আমরা, ডিপ পেরোনিয়াল, কমন পেরোনিয়াল এন্ড ডিপ পেরোনিয়াল, মানে পেরোনিয়ালটা মনে রাখতে হবে। ডিপ পেরোনিয়ালটা হচ্ছে কাকে দিবে, যে লিটল টুকে দিবে। তাহলে ল্যাটারাল সাইডে দিবে হচ্ছে, অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইডে আমার দিতেছে হচ্ছে গিয়ে আপনার ডিপ পেরোনিয়াল নার্ভ, পোস্টেরিয়রলি দিতেছে হচ্ছে টিবিয়াল নার্ভ, আর ল্যাটারাল কম্পার্টমেন্টে দিচ্ছে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, যেটা আমরা একটু আগে ছবিতে দেখছি কিন্তু। হ্যাঁ, এই ছবিটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আসেন যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে হচ্ছে গিয়ে পেরোনিয়াল নার্ভ দিচ্ছে মাসল কি কি, টিবিয়ালিস, সামনে কি থাকে আমার, টিবিয়া ফিবুলা। তাহলে টিবিয়ালিস মাসলস গুলা থাকবে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল বা টিবিয়ালিস অ্যান্টেরিয়র। হ্যাঁ, টিবিয়ার সাথে যে সামনের দিকে মাসল থাকতেছে সেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। আর কি এক্সটেনশন করে না পাই, যে এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন। ফ্লেকশন এটা যদি আমার পা হয়, লোয়ার লেগটা হয়, তাহলে পা যদি আমি ভাঁজ করি তাহলে কি হবে, ফ্লেকশন। পা যদি আমি সামনের দিকে নেই সেটা কি হবে, এক্সটেনশন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা দিবে কে, আমার এক্সটেনশন ডিজিটোরাম লংগাস, কারণ এটা কি করতেছে, মেইনলি আমার এক্সটেনশন করতেছে। তাহলে দেখেন এই যে যদি আমি পা সমান সামনের দিকে নেই, এটা আমার এক্সটেনশন হইতেছে। তাহলে এক্সটেনশন আমি কি করতেছে, এক্সটেনশন ডিজিটোরাম লংগাস এক্সটেনশন। আপনি ক্লাসে আসলে আমি এক্সটেনশন ফ্লেকশন এমন দেখাইতে পারতাম, ঝুলায় ঝুলায় পা, এখন তো দেখাইতে পারতেছি না, ঠিক আছে। তো এই যে এক্সটেনশন করলাম পা আর ফ্লেকশন, ঠিক আছে। তো এক্সটেনশন করতেছে কি, এক্সটেনশন ডিজিটোরাম লংগাস, এক্সটেনশন হ্যালোসিস লংগাস, ঠিক আছে। সব লংগাস মাসলস গুলো থাকবে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র থাকবে, মেইনলি কে দিবে, অ্যান্টেরিয়র টিবিয়াল। টিবিয়াল সামনে কি থাকে আমার, টিবিয়া থাকে, টিবিয়ান ফিবুলা, বোনস থাকে তো টিবিয়া ফিবুলা। তাহলে এখানে দিবে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যাবে হচ্ছে কি আপনার মাসল অফ ডিপ এন্ড সুপারফিশিয়াল কম্পার্টমেন্টের মাসল হচ্ছে যে ফ্লেক্সর মাসল গুলা, ফ্লেক্সর হ্যালোসিস লংগাস, ফ্লেকশন করবে যেগুলা, ঠিক আছে। ফ্লেক্সর হ্যালোসিস লংগাস, ডিজিটোরাম লংগাস, টিবিয়ালিস পোস্টেরিয়র, টিবিয়ার পিছন দিকে যে মাসলটা থাকবে টিবিয়ালিস পোস্টেরিয়র, পপ্লিটিয়াস মাসল, এটা সবার মনে থাকবে, পোস্টেরিয়র পিপি, পিপি পপ, ঠিক আছে। পোস্টেরিয়র ফর, পি ফর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, পি ফর পপ্লিটিয়াস মাসলস, ঠিক আছে। প্ল্যান্টারিস মাসলস, পি দিয়ে দেখেন মনে রাখতে পারেন যদি, ঠিক আছে। এটা সাপ্লাই বা ব্লাড সাপ্লাই দিবে হচ্ছে, সামনে দিবে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পিছনে দিবে হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ঠিক আছে। ল্যাটারালিও দিবে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, রাইট। তাহলে এখানে ল্যাটারালি মাসল কি, পেরোনিয়াস লংগাস, পেরোনিয়াস ব্রেভি, যেই কয়টা মাসল মনে রাখতে পারেন এনাফ। খালি মনে রাখেন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে এক্সটেনশন করে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে ফ্লেকশন করে। তাহলে ওই মাসল গুলার নাম এরকম মনে রাখেন, যতটুকু মনে রাখতে পারেন, ঠিক আছে। এক্সটেনশন করলে এক্সটেনশন মাসল লাগবে, কি মাসল আছে, এক্সটেনশন ডিজিটোরাম লংগাস, এক্সটেনশন হ্যালোসিস লংগাস। আরটা কি আছে, টিবিয়া, আমার হাড্ডি কোনটা, এটা এখানে বোনস কোনটা, টিবিয়া ফিবুলা। তাহলে টিবিয়ার সামনে দিয়ে থাকবে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল, আর্টারি সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মেইন কাজ কি, ফ্লেকশন করা। তাহলে ফ্লেকশন মাসল গুলা কি, ফ্লেকশন হ্যালোসিস লংগাস, বেভিস, ফ্লেকশন ডিজিটোরাম লংগাস। হ্যাঁ, আর কি থাকে, টিবিয়ার পিছন দিকে একটা মাসল থাকবে, সেটা কি হবে, টিবিয়ালিস পোস্টেরিয়র, একদম নামে নামে। পপ্লিটিয়াস মাসলস, যে কটা মনে রাখতে পারেন। খালি আমি বলবো যে ফ্লেকশন এক্সটেনশনটা যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে অনেক ইজি হবে, আর কিছু না পারেন অ্যাটলিস্ট এই মাসল গুলা মনে থাকবে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ঠিক আছে। আর ল্যাটারাল কম্পার্টমেন্ট সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিবে, একটু আগে ছবিতে আমি দেখিয়ে দিয়েছি এটা। আর অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি দিবে, ঠিক আছে। সো আরেকবার একটুখানি ইয়ে করে দেই, একটু রিক্যাপ করেন। এই ছবিটা অনেক ইম্পর্টেন্ট, এই ছবি থেকে মিনিমাম 4টা-5টা কোশ্চেন পাবেন। হ্যাঁ, ছবিটা এই জন্য পড়বেন, ছবিটা পরীক্ষাতে আসবে এই জন্য পড়বেন না, কিন্তু কোন কম্পার্টমেন্টে কি সাপ্লাই দিচ্ছে এই জন্য পড়তে হবে। এই যে আমরা হচ্ছে এতক্ষণ পড়ছি হচ্ছে থাই, থাইয়ের নিচে আমার কি, থাইয়ের নিচে হচ্ছে গিয়ে আমার লেগ, লেগে কে সাপ্লাই দিচ্ছে, এই দেখেন কি পড়লাম আমরা, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কি সাপ্লাই দিচ্ছিল, হ্যাঁ এই যে ডিপ পেরোনিয়াল নার্ভ, এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। হ্যাঁ, এই যে ডিপ দেখেন কতটুকু দিচ্ছে, ডিপ পেরোনিয়াল নার্ভ, মানে এটা মেইনলি সুপারফিশিয়াল ডিপ পেরোনিয়াল দুটাই দিবে, ঠিক আছে, কিন্তু মেইনলি বলা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। তারপর আসেন হচ্ছে ল্যাটারালি, ল্যাটারালি কে দিবে, ল্যাটারালি দিবে হচ্ছে এই যে সুপারফিশিয়াল পেরোনিয়াল, এই দেখেন এই যে সুপারফিশিয়াল পেরোনিয়াল, বোঝা যাচ্ছে। আমি যদি আলাদা একটু মার্কিং করে দেই, এই যে দিস ওয়ান ইজ সুপারফিশিয়াল পেরোনিয়াল, ঠিক আছে। অ্যান্টেরিয়রলি হচ্ছে ডিপ পেরোনিয়াল, ল্যাটারালি হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল। আর কি আমার বাকি আছে, আরেকটা বাকি আছে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, পিছনে টিবিয়াল, টিবিয়াল, ঠিক আছে, টিবিয়াল নার্ভ দিবে, ওকে, মনে থাকবে। আমরা এখন নেক্সটে চলে যাই, পপ্লিটিয়াল ফোসা। পপ্লিটিয়াল ফোসা আমরা গত ক্লাসেও পড়েছি, আবার একটু পড়ি পপ্লিটিয়াল ফোসা কোথায় থাকে। এটা 3টে স্টার দেন, পপ্লিটিয়াল ফোসা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট কি, ফিমোরাল ক্যানাল, ফিমোরাল ট্রায়াঙ্গেল, ইঙ্গুইনাল ক্যানাল, ইঙ্গুইনাল লিগামেন্ট, তারপর হচ্ছে আপনার অ্যাডাক্টর ক্যানাল। হ্যাঁ, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে আপনার, বেশি দূরে চলে গেছি, হ্যাঁ আচ্ছা। নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে
পপলিটিয়াল ফসা, হ্যাঁ পপলিটিয়াল ফসাটা এটা হচ্ছে কি 3টে স্টার দিয়ে পড়বেন, 3 স্টার প্লাস মাইনাস একটা কোশ্চেন থাকতে পারে, 1 কোশ্চেন প্লাস মাইনাস, বাট দিস চার্ট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ মেইনলি হচ্ছে ওই যে আগের যে ছবিটা, এটা খুবই ইম্পর্টেন্ট, ফেসিয়াল কম্পার্টমেন্ট অফ থাই, মেইনলি হচ্ছে 3 নাম্বার লেকচারের ছবিটা মনে পড়ছে, এই লেকচারে যে একটা ছবি ছিল পায়ের ছবিটা, হ্যাঁ কম্পার্টমেন্ট ওয়াইজ যে ছবিটা, এটা একটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে 2 নাম্বার লেকচারে ফার্স্টে যে ছিল নার্ভ এনট্র্যাপমেন্ট, যেটা হেডিং ছিল নার্ভ এনট্র্যাপমেন্ট, কোন নার্ভ এনট্র্যাপ করলে কি হয়, ওইটা ইম্পর্টেন্ট। সো এই চার্টগুলা খুবই ইম্পর্টেন্ট, যে ফেশিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষাতে এবং আসবে। এই শুধু এই কম্পার্টমেন্ট থেকে আপনি 4টা-5টা কোশ্চেন পাবেন। সিনারিও বেস কোশ্চেন থাকবে ক্লিনিক্যালে, যে আপনার হচ্ছে পেশেন্ট আসছে, পেশেন্ট সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে না, অথবা পেশেন্ট আসছে, পেশেন্ট ফুড ড্রপ নিয়ে আসছে, সে লং টাইম লিথোটমি পজিশনে ছিল, ঠিক আছে, অথবা আসবে হচ্ছে পেরোনিয়াল নার্ভ, পেরোনিয়াল আপু, কমন পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়ালের ব্রাঞ্চ তো সুপারফিশিয়াল ডিপ, কমন পেরোনিয়াল থাকলে একদম কমন পেরোনিয়ালই দিবেন, হ্যাঁ ঠিক আছে। আবার হচ্ছে যদি বলে সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, অ্যাডাকশন করতে পারতেছে না, হ্যাঁ অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কোনো সেন্সেশন হিসেবে পাচ্ছে না, তাহলে হচ্ছে ফিমোরাল নার্ভ। হ্যাঁ এগুলো একদমই ভুল করা যাবে না, কিন্তু এটা এটা একদম এত আরসিওজির এত পছন্দের কোশ্চেন, ওরা দিবে প্রত্যেক পরীক্ষাতে এখান থেকে 3টা-4টা কোশ্চেন দেয়। তারপরে আর কি কোশ্চেন আসবে, আসবে হচ্ছে হোয়াট ইজ দ্য রুট ভ্যালু অফ ফিমোরাল নার্ভ, হোয়াট ইজ দ্য রুট ভ্যালু অফ কমন পেরোনিয়াল নার্ভ, হোয়াট ইজ দ্য রুট ভ্যালু অফ দ্য অবট্রুটর নার্ভ, হোয়াট ইজ দ্য রুট ভ্যালু অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ। ঠিক আছে, রুট ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম নোট ডাউন করে ফেলবেন আপু, প্লিজ নোট ডাউন করে ফেলেন, সময় না পাইলে একটু কষ্ট করে আধা ঘন্টা সময় দিয়ে একটু নোট ডাউন করে ফেলেন, এই ছবিটা এঁকে পাশে হচ্ছে গিয়ে রুট ভ্যালু গুলো সব লিখে ফেলবেন, ঠিক আছে, পরীক্ষাতে আসবেই মাস্ট। আরেকটা কি কোশ্চেন আসবে, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কোন আর্টারি সাপ্লাই দেয়, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কোন নার্ভ সাপ্লাই দেয়। সো ঘুরায় ফিরায় কিন্তু এখান থেকে 3টা, 4টা, 5টা মানে ম্যাক্সিমাম আসলে 5টা কোশ্চেনও কিন্তু আসে। সিনারিও বেজ আপনি 2টা কোশ্চেন পাবেন, রুট ভ্যালু বেজ আপনি 2টা কোশ্চেন পাবেন, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কে সাপ্লাই দেয়, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কে সাপ্লাই দেয়, লাম্বার প্লেক্সাসের ছবি, হ্যাঁ যে কোনো একটা আপনি পাবেনই। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ মাসেল ওইভাবে আসে না, বাট মাসেল গুলো যে বললাম না, যে খালি মাথায় রাখেন এক্সটেনশন, কারণ অ্যাটলিস্ট আপনি তো ইয়ে পাবেন, অপশন তো পাবেন ওইখানে, 5টা অপশনের মধ্যে অপশন পেয়ে যাবেন আপনি ওইখানে, যে দিয়ে দিবে হচ্ছে which nerve supply the which muscles are present into the posterior compartment of leg, দিয়ে দিবে কি এক্সটেনশন ফ্লেক্সিয়ার হ্যালোসিস লঙ্গাস, তারপর দিবে হচ্ছে tibialis anterior, extensor digitorum longus, peroneus longus, peroneus brevis। সো কোন মাসেল হবে, কোন মাসেল হবে? ফ্ল্যাগজর হবে। ভেরি গুড, তাহলে ফ্লেক্সিয়ার, তাহলে এইটা একটু মনে রাখতে হবে যে ফ্লেক্সিয়ার মাসেল কোনগুলা, এক্সটেনশন মাসেল কোনগুলা, খুব বেশি মানে মুখস্থ করার দরকার নেই, অ্যাটলিস্ট অপশনটা দেখলে যাতে আপনি চিনতে পারেন যে এটা এটা এখানকার মাসেল, ঠিক আছে। ওকে নেক্সট আসি আমরা হচ্ছে বাউন্ডারিজ অফ দ্য পপলিটিয়াল ফোসা। এই দেখেন পপলিটিয়াল ফোসা, এটা একটা ছবি, হ্যাঁ এখানে হইতেছে কি পপলিটিয়াল ফোসা থাকে, তাহলে পপলিটিয়াল ফোসার মধ্যে থাকে কি জিনিস, এই যে আমরা যে পড়তেছি যে ক্যানাল গুলা, হ্যাঁ এই যে অ্যাডাক্টর ক্যানাল, তাহলে অ্যাডাক্টর ক্যানালের মধ্যে দিয়ে কি যায়, তো এগুলাই হইতেছে গিয়ে আপনার কোয়েশ্চেন, ঠিক আছে, যে এই ক্যানাল গুলার আসলে দরকার কি, ক্যানাল গুলার দরকার হচ্ছে গিয়ে যে ভিতরে যে ওর নার্ভ, তারপর হচ্ছে গিয়ে আর্টারি গুলা ঢুকতেছে, ওগুলারে প্রোটেকশন দেওয়া। এই পপলিটিয়ালও হচ্ছে গিয়ে কি যাবে, পপলিটিয়াল ফোসা দিয়ে অবশ্যই আপনার পপলিটিয়াল আর্টারি ভেইন যাবে, পপলিটিয়াল আর্টারি ভেইন যাবে। সো এই যে নার্ভ ভেইন আর্টারি গুলা যাইতেছে, এগুলারে প্রোটেকশন দেওয়া হইতেছে এটার কাজ, এই কারণেই হইতেছে আল্লাহ এরকম ফোসা ফোসা বানায় দিছে যাতে এগুলা মানে আপনার সেফে থাকে। তো এই দেখেন এখানে যে পপলিটিয়াল ভেইন, এটা হচ্ছে পপলিটিয়াল আর্টারি, হ্যাঁ এটা হচ্ছে পপলিটিয়াল আর্টারি, হ্যাঁ আর এটা পাশেরটা হচ্ছে পপলিটিয়াল ভেইন। আর কি নামতেছে এখান দিয়ে, আর নামতেছে হচ্ছে কি আপনার স্মল স্যাফেনাস ভেইন, কমন পেরোনিয়াল নার্ভ, হ্যাঁ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমন পেরোনিয়াল নার্ভ। তো এই জায়গাটাই হইতেছে কি আমার পপলিটিয়াল ফোসা, ঠিক আছে। এখন আমরা যদি বাউন্ডারিতে চলে আসি, ল্যাটারালি কি থাকবে, তাহলে আমার মিডলে কি থাকবে, ফ্লোর রুফে কি থাকবে, রুফে থাকবে হচ্ছে সুপারফিশিয়াল এন্ড ডিপ ফাসা, ঠিক আছে, রুফে থাকবে হচ্ছে সুপারফিশিয়াল এন্ড ডিপ ফাসা। ফ্লোরে কি থাকবে, পপলিটিয়াল সারফেস, কারণ নিচে তো কি আমার নিচে হইতেছে কি আমার বোনস, তাহলে নিচে কি থাকবে, পপলিটিয়াল সারফেস অফ দা ফিমার, কারণ আমার উপরে কি আছে, উপরে তো একটাই বোনস, সেটা কি ফিমার, বড় বোনসটা হচ্ছে ফিমার, তাহলে ফ্লোরে তৈরি হবে কি দিয়ে, সারফেস অফ দা পপলিটিয়াল সারফেস অফ দা ফিমার, পোস্টেরিয়র লিগামেন্ট অফ দা নি জয়েন্ট এন্ড পপলিটিয়াল মাসল। তাহলে এখানে থাকবে আমার হচ্ছে মাসেলস, আর থাকবে হচ্ছে বোনস, বোনস এন্ড মাসেলস। সো মাসল ইজ পপলিটিয়াস মাসেলস, বোনস হচ্ছে গিয়ে আমার পপলিটিয়াল সারফেস অফ দা ফিমার, আর কি থাকে এখানে লিগামেন্ট থাকে, পোস্টেরিয়র লিগামেন্ট অফ দা নি জয়েন্ট, ঠিক আছে। ল্যাটারালি কি থাকবে, ল্যাটারালি আমার কোন মাসল থাকে, ওই যে ফিমোরাস মাসল, বাইসেপস ফিমোরিস মাসলস,
গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলস। আর মিডিয়ালি কি থাকবে, যত মেমব্রেন টেন্ডন এগুলো আছে সেগুলো থাকবে কি সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডেনিয়াস অ্যাবভ এন্ড মিডল হেড অফ দা গ্যাস্ট্রোকনেমিয়াস বিলো। তাহলে এটা একটু হচ্ছে কি মনে রাখতে পারেন, ঠিক আছে, অত বেশি ইম্পর্টেন্ট না, এটা 3 স্টার দিয়ে পড়বেন, বাট কন্টেন্টটা একটু ইম্পর্টেন্ট। এই বাউন্ডারি হচ্ছে 2 থেকে 3 বার বা 4 বার এটা একটু রিডিং দিবেন। আর কন্টেন্ট কি করে, কন্টেন্ট হচ্ছে কি অবশ্যই ওর সাথে যে মানে মাসেল নার্ভ গুলা যাবে সেগুলাকে সে প্রোটেকশন দিবে। তাহলে আমার কি কি নার্ভ যাচ্ছে, কি কি আর্টারি যাচ্ছে, পপিটিয়াল আর্টারি, পপিটিয়াল ভেন, স্মল সাফেনাস ভেইন, কমন পেরোনিয়াল নার্ভ হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, কমন পেরোনিয়াল নার্ভ এটা সামনে ভিতর দিয়ে যাবে, কন্টেন্ট করবে। টিবিয়াল নার্ভ, মানে এখান দিয়ে এটা তো নিচে থাকে, ফিমার নিচে থাকে, তাহলে ওকে ক্রস করে হচ্ছে কি নিচের দিকে নামবে এরা নার্ভ গুলা, ঠিক আছে। তাহলে নার্ভ কি কি নামতেছে আমার এখানে, কি আর্টারি নামতেছে, টিবিয়াল আর্টারি, টিবিয়াল নার্ভ, ঠিক আছে। আমরা যে পড়লাম একটু আগে, এটা টিবিয়াল নার্ভ নামবে, কমন পেরোনিয়াল নার্ভ নিচে নামবে, স্মল সাফেনাস ভেইন নামবে, পপিটিয়াল আর্টারি এবং পপিটিয়াল ভেইন, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, জেনিটোকুলার ব্রাঞ্চ অফ দ্য অবটুরেটর নার্ভ এন্ড সাম লিম্ফ নোড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনো কিছু কন্টেন্ট ইম্পর্টেন্ট, কোনো কিছু মনে না রাখতে পারলে অ্যাটলিস্ট পপিটিয়াল আর্টারি ভেইন ইউ হ্যাভ টু রিমেম্বার ইন ইউর এক্সাম হল, ঠিক আছে। Okay? বিশেষ করে এখানে কোনটা দিয়ে কোশ্চেন হয় জানেন, এই যে এটা দিয়ে, কমন পেরোনিয়াল নার্ভ। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে দিয়ে দেয় যে which one is the content of popliteal fossa, দেখবেন অন্য কিছু অনেক কিছু দিয়ে দিছে, দিয়ে তারপর সাথে দেখবেন যে এই অপশনটা দিছে আইদার কমন পেরোনিয়াল নার্ভ অর দিবে পপলিটিয়াল আর্টারি দিবে না, কিন্তু কারণ পপলিটিয়াল ফোসাতে যে পপলিটিয়াল আর্টারি যাবে এটা যে না পড়ছে সেও জানবে, তাই না? তাহলে হচ্ছে পপলিটিয়াল আর্টারি আর হচ্ছে ভেইন দিবে না, দিয়ে দিবে আপনার হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, এটা দিয়েই হচ্ছে কি কোশ্চেনে বেশি ইয়ে হয়, ঠিক আছে। দেখেন অপশন সহ কিন্তু বলে দিচ্ছি, তারপরও যদি না পড়েন তাহলে কিন্তু বকা দিব, মাইর তো দিতে পারবো না। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল। অ্যাডাক্টর ক্যানেলের আরেকটা নাম কি বলেন, একটু আগে আমরা পড়ছি, দেখতে না, বলেন। Hunter's canal, subsarterious canal. ভেরি গুড আপু, ভেরি গুড, অ্যামেজিং। তাহলে অ্যাডাক্টর ক্যানেলের মধ্যে কি হবে, অ্যাডাক্টর ক্যানেলের একটা নাম হচ্ছে হান্টার্স ক্যানেল অফ সাবসার্টোরিয়াল ক্যানেল। কেন, কারণ হচ্ছে সার্টোরিয়াস মাসলের নিচে থাকে ও, তাই তো, এই জন্য সাবসার্টোরিয়াস ক্যানেল। তাহলে এখানে বর্ডারটা কি, বর্ডার হচ্ছে কি অনেক ইজি, কারণ আমার উপরে কি থাকে, ল্যাটারালি থাকে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস মাসেলস, পোস্টেরিয়র থাকে হচ্ছে ওই যে বললাম না অ্যাডাক্টর, যে পোস্টেরিয়র আমরা অ্যাডাকশন হয়, তাহলে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস। আর রুফ থাকবে হচ্ছে কি, ও কার উপরে, কার নিচে থাকে, নিচে থাকে হচ্ছে সার্টোরিয়াস মাসলের নিচে, তাহলে ওর ছাদকে তৈরি করবে, ছাদ তৈরি করবে কে, সার্টোরিয়াস মাসলস, ঠিক আছে। ল্যাটারালি থাকবে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস মাসলস, পিছনে থাকবে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, আর পিছনে ওর রুফ তৈরি করবে কে, সার্টোরিয়াস মাসলস, ঠিক আছে। এখন কন্টেন্ট কি থাকে এখানে, এখানে থাকে হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, সুপারফিশিয়াল ফিমোরাল ভেইন এবং স্যাফেনাস নার্ভ, এই তিনটা হচ্ছে এটার কন্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা। হুম, এখানে ছবি দিচ্ছে, মিডল মেলুলাস থেকে ওরকম কিছুই পড়তে হবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে অ্যাডাক্টর ক্যানালের নাম কি, অ্যাডাক্টর ক্যানালের 14 গোষ্ঠী ইম্পর্টেন্ট আর কি, এটা কোথায় দেয়, ঠিক আছে। এটা হচ্ছে কি জাস্ট অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেলের সামনে থাকে এটা, ঠিক আছে, অ্যাপেক্স অফ দ্য, একদম অ্যাপেক্স ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স এটা থাকে, মিডল থার্ড অফ দ্য থাইতে। বর্ডার গুলা তো খুব ইম্পর্টেন্ট, বর্ডার হচ্ছে সবই মাসেল, মানে তিনটা মাসেলের ইয়েতে থাকে হচ্ছে একটা ক্যানাল, হ্যাঁ। তাহলে মিডিয়ালি কে দিচ্ছে, সরি পোস্টেরিয়রলি কে দিচ্ছে, ল্যাটারালি কে দিচ্ছে, আর রুফ কে দিচ্ছে, ছাতে হতেছে সার্টোরিয়াস মাসেল, আর ল্যাটারালি থাকতেছে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস এরকম ঘুরে আসতেছে, আর পিছন দিকে থাকতেছে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস। কারণ আমরা একটু আগে কি পড়লাম যে লেগ, থাইয়ের হচ্ছে পিছনের মাসল গুলা একটু আগে নাম পড়লাম না আমরা, একটু রিক্যাপ করেন। এই দেখেন থাইয়ের হচ্ছে আপনার এই যে মিডিয়াল কম্পার্টমেন্টে কি ছিল, এই যে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেকিস, ও কি করে, অ্যাডাকশন করে, অ্যাবডাকশন অ্যাডাকশন, ঠিক আছে, অ্যাবডাকশন অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, ঠিক আছে। আমরা তো থাই এত উপরে উঠাইতে পারতেছি না, দেখাইতেও পারতেছি না, তাহলে সো এটা একটু দেখে নিবেন, হ্যাঁ। তাহলে হচ্ছে অ্যাডাকশন করে হচ্ছে কি মিডিয়াল কম্পার্টমেন্ট, তাহলে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল গুলো থাকবে এখানে, মনে থাকবে। মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল গুলা কি, এই যে দেখেন পোস্টেরিয়রলি ও হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল দিচ্ছে, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, এগুলো হচ্ছে দিবে, কারণ হচ্ছে অ্যাডাকশনে হেল্প করে, ঠিক আছে। মিডল মেলুলাস এটা একবার দুইবার পারলে একটু রিডিং দিয়েন, আর লিখে রাখতেছি, আর মানে রিডিং ওরকম কোশ্চেন কখন এখান থেকে আসে না, ঠিক আছে। আমি 2টা স্টার দিয়ে রাখছি, এটা কিছুই না, জাস্ট দুইবার একটু রিডিং দিবেন। এন্ড এই মেলুলাসের ইয়ে কখনো আসে না, হ্যাঁ,
মেলুলাসের ইয়ে কখনো আসে না। জাস্ট এটা একটু দেখতে পারেন, একটু যদি দেখতে চান দুইটা স্টার দিয়ে এটা জাস্ট রিডিং দেন। হ্যাঁ, এটা কখনো আসে না। স্যাফেনাস ভেইন, ইটস আ 4 স্টার পড়া লং স্যাফেনাস ভেইন। এটা মেইনলি আসে হচ্ছে গিয়ে ট্রিবিউটারিজটা ওরকম দরকার নেই, এটা কোত্থেকে অরিজিন হয়, কোথায় গিয়ে হচ্ছে ইনসার্শন হয়, এটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন জাস্ট হচ্ছে অরিজিনটা আপু। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে পা মনে করেন। হ্যাঁ, এখান থেকে শুরু হবে, এটা ফার্স্ট ডিজিট থেকে শুরু হবে, দেন এখানে ডর্সাল ভেনের সাথে মার্চ করে একটা আর্চ তৈরি করবে। ঠিক আছে, আর্চ তৈরি করবে, এখানে এরকম করে আর্চ তৈরি করবে। তো এটাই হইতেছে কি ওর অরিজিন নেয়। হ্যাঁ, তাহলে এটা একটু মনে রাখেন যে অরিজিনেট এট দ্য ফার্স্ট ডিজিট ওয়্যার ডর্সাল ভেন মার্চ উইথ ডর্সাল ভেনাস আর্চ অফ দ্য ফুট। তাহলে ডর্সাল ভেনাস আর্চ অফ দ্য ফুট এটা হচ্ছে গিয়ে তৈরি করবে ও। ঠিক আছে, কিভাবে? এটা হচ্ছে ডর্সাল ভেন, এখানে ধরেন আর্চ আছে আমার, আর্চের সাথে সে কি করবে, ফার্স্ট ডিজিট থেকে সে শুরু হবে, এটা হচ্ছে ফার্স্ট ডিজিট। হ্যাঁ, ফার্স্ট ডিজিট থেকে শুরু হয়ে এই ডর্সাল ভেনের সাথে মার্চ করে এই যে ডর্সাল ভেনাস আর্চ অফ দ্য ফুট সে তৈরি করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে anterior to the medial malleolus and runs up to the medial side of the leg, মিডিয়ালি থাকে কিন্তু সে। হ্যাঁ, এটা একটু মনে রাখেন। ট্রিবিউটারিজ গুলো একটু পড়তে পারেন, জাস্ট একটা স্টাডি একটু রিডিং পড়তে পারেন। এই যে মিডিয়াল মার্জিনাল সুপার, এগুলো কখনোই আসে না, কখনোই আসে না। মিডিয়াল মার্জিনাল, সুপারফিশিয়াল ইলিয়াক সার্কামফ্লেক্স, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল ভেইন। সো একটা বার হচ্ছে রিডিং দিতে পারেন শর্ট স্যাফেনাস ভেইন। এটা আবার দেখেন, এটা হচ্ছে ফিফথ ডিজিট থেকে আসে। হ্যাঁ, আমি একটু কালারটা চেঞ্জ করে যদি দেই, এটা দিলাম। হ্যাঁ, এটা আসে কোত্থেকে? এটা আসে হচ্ছে হেড অফ দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস মাসলস ড্রেন ইনটু দ্য পপিটাল ভেন অরিজিনেটেড এট দ্য ফিফথ ডিজিট। এই যে ফিফথ ডিজিট থেকে হচ্ছে গিয়ে সে আসবে, ফিফথ ডিজিট অফ দ্য এই যে ডরসাল ভেনাস আর্চ। তাহলে এটা কি ছিল? এটাও ছিল কিন্তু ডরসাল ভেনাস আর্চ। তাহলে ফার্স্ট এরটা থেকে আসবে হচ্ছে, মনে থাকবে, ফার্স্ট এরটা থেকে আসবে হচ্ছে, ফার্স্ট ডিজিট থেকে আসবে হচ্ছে লং স্যাফেনাস ভেইন। হ্যাঁ, লং স্যাফেনাস ভেইন আসবে হচ্ছে ফার্স্ট ডিজিট থেকে, আর শর্ট স্যাফেনাস ভেইন আসবে হচ্ছে ফিফথ ডিজিট থেকে। এইটা খালি একটু মনে রাখতে পারলেই হবে, এটাই হচ্ছে পরীক্ষাতে আসে কোশ্চেন। হ্যাঁ, এখান থেকে আসে। এবং এই ফিফথ ডিজিটটা কি করবে? ফিফথ ডিজিট থেকে এসে ডর্সাল ভেন মার্চ করবে, ডর্সাল ভেনাস আর্চ অফ দ্য ফুট হুইচ ইজ অ্যাটাচড টু দ্য গ্রেট স্যাফেনাস ভেন। এটা আইসা কি করবে? এই যে এটা তো আমার এই যে গ্রেট লং স্যাফেনাস ভেন তো এসে এই যে আর্চে গেল, শর্টটা হচ্ছে ফিফথ ডিজিট থেকে এসে আর্চে যাবে, গিয়ে তারা কি কিসের সাথে অ্যাটাচড করবে? গ্রেট স্যাফেনাস ভেনের সাথে। ঠিক আছে, কারণ এই দিনটা এখান থেকে আবার আসবে হচ্ছে গ্রেট স্যাফেনাস ভেন, যেটা হচ্ছে গিয়ে ডর্সাল রুটের সাথে মার্জ হবে। তো এটার সাথে যখন এসে অ্যাটাচমেন্ট করবে, তাহলে আমার কি হতেছে? আলটিমেটলি আমার এই যে লং স্যাফেনাস শর্ট স্যাফেনাস দুইটাই গিয়ে আমার অ্যাটাচ হচ্ছে কার সাথে? গ্রেট স্যাফেনাস ভেনের সাথে। ঠিক আছে, এতটুকু জানলেই হবে যে কোনটা কোন ডিজিটে আসে, মানে পরীক্ষার জন্য এতটুকু ইম্পর্টেন্ট, এতটুকুই জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে আর কিছু লাগবে না, এটাই আসে পরীক্ষাতে। যদি আসে, নরমালি আসে না, বাট এইটুকুই হচ্ছে ইম্পর্টেন্ট যে শর্ট স্যাফেনাস কোত্থেকে অরিজিন হয় আর লং স্যাফেনাস কোন থেকে অরিজিন হয়। আচ্ছা, এটা হচ্ছে ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, জেনিটোফিমোরাল নার্ভ, এগুলা সব আমরা পড়ছি অলরেডি না? রুট ভ্যালু সবগুলা হচ্ছে রুট ভ্যালু ইম্পর্টেন্ট, সবগুলা রুট ভ্যালু হচ্ছে ইম্পর্টেন্ট। সো জেনিটোফিমোরাল নার্ভ কোত্থেকে আসে বলেন, রুট ভ্যালু বলেন। নাম্বার 1 ভেরি গুড, তাহলে নাম্বার 1। তাহলে এটা Number কোত্থেকে one সাপ্লাই থেকে দিবে? হ্যাঁ, এটা হচ্ছে আপার মিডিয়াল থাই, স্মল এরিয়া অফ দা আপার মিডিয়াল থাই, জেনিটোফিমাল না। খুব অল্প জায়গা দেয় কিন্তু, এই যে যদি ছবিটা একটু দেখি আমরা, ছবিটার মধ্যে দেখেন এই যে অল্প একটু জায়গা নিয়ে কিন্তু জেনিটোফিমোরাল নার্ভটা ওকে সাপ্লাই দিচ্ছে। এই ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিই, বারবার উপর নিচে না যে, এটাই দিই। হ্যাঁ, এই যে এই দেখেন, এই যে অল্প একটু জায়গা, বুঝা যাচ্ছে? এই যে তাহলে শর্ট, এটা কি দিবে আপনার? স্মল এরিয়া অফ আপার মিডিয়াল থাই, আপার মিডিয়াল থাই। বাকিটা কে দিবে? মেইনলি হচ্ছে দিবে অবটুরেটর নার্ভ, আর ছোট্ট জায়গা নিয়ে হচ্ছে ইলোইনগুইনাল নার্ভ দিবে, যে মোন্স ল্যাবিয়া মেজর এই সব জায়গায় দিবে। তাহলে এখানে দিবে কি? স্মল এরিয়া অফ দা আপার মিডিয়াল থাই, একটা ছোট্ট জায়গা নিয়ে আপনার হচ্ছে কি জেনিটোফিমোরাল নার্ভটা আপনাকে সাপ্লাই দিবে। আর পাথওয়ে দরকার নাই, জাস্ট একবার একটু রিডিং দিতে পারেন। আমাদের তো মেইন পড়া মোটামুটি শেষ, এখন যেগুলো আসতেছে এগুলো হতেছে কি সব সাপ্লিমেন্টারি পড়া। ঠিক আছে, তাহলে হচ্ছে কি দেখেন, এখানে অ্যারাইজ করবে হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার থেকে। হ্যাঁ, অ্যারাইজ করবে হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার, পাশে একটু L1 L2 লিখে রাখেন, তাহলে মনে থাকবে বইয়ের পাশে, তাহলে আর বারবার খুঁজতে হবে না। নাম্বার 1, নাম্বার 2 কিভাবে আসবে? এটা সোয়াস মেজর মাসেল। হ্যাঁ,
পাস করবে হচ্ছে অবলিকলি সোয়াস মেজর মাসল দিয়ে এবং মিডিয়াল বর্ডার দ্য অপোজিট ফাইব্রো কার্টিলেজিনাস বিটুইন থার্ড এন্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রা। এত কিছু পড়ার দরকার নেই। কোথায় দিবে সাপ্লাই দেখেন, এই যে জেনিটাল এবং ফিমোরাল বান্ডগুলোকে সাপ্লাই দিবে। এবং এইটা হচ্ছে গিয়ে ইনজুর্ড হলে কি হইতে পারে, এই যে আমি যেটা বলতেছিলাম আপনাকে, জেনিটোফিমোরাল নার্ভ এবং হচ্ছে ইলিঙ্গুইনাল নার্ভ। মেইনলি হইতেছে গিয়ে আপনার জেনিটোফিমোরাল নার্ভটা হচ্ছে কি যখন আপনি সার্ভাইকাল ওই যে ইয়ে করে না, লেটস করে, অথবা হচ্ছে গিয়ে সার্ভিক্সে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য যখন হচ্ছে গিয়ে লিম্ফ নোড গুলা আপনার সার্জারি করে, ওই সময় হতেছে মেইনলি এটা ইনজুরি হয়। এখন এরা কারে সাপ্লাই দিচ্ছে? সাপ্লাই দিচ্ছে কই কই দেখেন, এখানে হচ্ছে কি স্কিন এন্ড ফাসা অফ দ্য স্ক্রোটাম। স্কিন এন্ড ফাসা অফ দ্য স্ক্রোটাম কে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ দ্যাট এন্টার্স ইনটু দ্য থাই, পোস্টেরিয়র ইনগুইনাল লিগামেন্ট, ল্যাটারাল অফ দ্য ফিমোরাল আর্টারি, এগুলা এই সব জায়গায় হইতেছে গিয়ে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এখন এটা যদি ইনজুর্ড হয় ডিউরিং অ্যাবডোমিনাল অর পেলভিক সার্জারি অর ডিউরিং ইনগুইনাল হার্নিয়া রিঅ্যাপিয়ার, কারণ যদি ইনগুইনাল, কারণ মেইনলি হচ্ছে গিয়ে আপনার ইনগুইনাল রিজনে এটা সাপ্লাই দেয়। ঠিক আছে, মেইনলি হচ্ছে ইনগুইনাল ইয়াতে সাপ্লাই দিবে, তারপর হচ্ছে গিয়ে ইনগুইনাল ক্যানাল, স্পার্মাটিক কর্ড, এই সব জায়গায় হচ্ছে ইনজুরি হয়, স্ক্রোটাম। ঠিক আছে, তারপর হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ এন্টার দা থাই, পোস্টেরিয়র ইনগুইনাল লিগামেন্ট, এই সব জায়গায় হইতেছে গিয়ে সাপ্লাই দিবে। তা এখন যেটা হয় সেটা হচ্ছে কি, যদি কোনো ইনগুইনাল হার্নিয়া যদি রিঅ্যাপিয়ার করা হয়, অথবা যদি কোনো অ্যাবডোমিনাল অর পেলভিক সার্জারি থাকে, মেইনলি হচ্ছে গিয়ে সার্ভাইকাল রিজনে যদি কোনো আপনার সার্জারি টার্জারি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই নার্ভটা ইনজুরি হওয়ার চান্সেস আছে। তাহলে পরীক্ষার কোশ্চেন আমার দেখতে হবে যে এরকম কোনো কিছু আছে কিনা। দিলে হচ্ছে হিস্ট্রি, টোটাল অ্যাবনর্মাল হিস্টেরেক্টমি, টোটাল অ্যাবনর্মাল হিস্টেরেক্টমি একটা সার্জারি দিতে পারে। পেশেন্টের টোটাল অ্যাবনর্মাল হিস্টেরেক্টমি আছে, এখন হচ্ছে পেশেন্ট আপনার থাইতে মানে আপার মিডিয়াল থাইতে কোনো সেন্সেশন পাচ্ছে না, অথবা তার হতেছে গিয়ে এরিয়া অফ দ্য স্কিন, স্কিনে হচ্ছে গিয়ে আপনার কোনো সাপ্লাই পাচ্ছে মানে সেন্সেশন পাচ্ছে না, এরকম একটা কোশ্চেন আসতে পারে। অথবা আসতে পারে হচ্ছে গিয়ে আপনার সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোটমি করা হয়েছে, ওই সময় হতেছে গিয়ে সেই সেন্সেশন পাচ্ছে না। সো অথবা দিতে পারে হচ্ছে ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার করা হয়েছে, একটা পেশেন্ট আসছে, একটা মেল পেশেন্ট আসছে, তার হচ্ছে গিয়ে আপনার অ্যাটোপিক সাইডে হচ্ছে গিয়ে আপনার ইয়ে ছিল, কি বলে, টেস্টিসটা হচ্ছে গিয়ে ডিসেন্ট ছিল না, তখন হচ্ছে গিয়ে তার, বা এরকম দিতে পারে যে ইনগুইনাল হার্নিয়া নিয়ে আসছে, এখন হচ্ছে গিয়ে পেশেন্ট ওই এই কোনো সেন্সেশন পাচ্ছে না, আবার মিডল থাইতে কোনো সেন্সেশন পাচ্ছে না, আর শি ফিল সাম অ্যাবনর্মালিটি ইন ডিউরিং কোয়াইটাস টোয়াইটাস এইসব একটা দিয়ে দিবে। ঠিক আছে, তো সেটা হবে হচ্ছে গিয়ে জেনিটোফিমোরাল নার্ভ। হ্যাঁ, এখন আসেন সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের রুট ভ্যালু কত? লাম্বার 4 স্যাক্রাল 3 থেকে একদম লাম্বার 4 5 স্যাক্রাল 1 2 3, ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষাতে। হ্যাঁ, সায়াটিক নার্ভের রুট ভ্যালু। আর্টিকুলার জয়েন্ট হচ্ছে হিপ জয়েন্ট, মাসলস গুলা যদি পড়তে পারেন পড়বেন, এগুলো সব ওই যে সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডেনাস, বাইসেপস, ফিমোরিস, এগুলা দিবে। কিটোনিয়াস সেন্সেশন কাকে কাকে দেয়? সায়াটিক নার্ভ আমি একটু আগে পড়ছি না, কোথায় দেবে সাপ্লাই বলেন তো, না দেখে বলেন। সার্কিট নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে ওই যে লিটল না ইয়ে পোস্টাল কম্পার্টমেন্ট। ভেরি গুড, বলেন বলেন বলেন, কামরুন্নাহার আপু, সুফিয়া আপু, বলেন বলেন। পোস্টার কম্পার্টমেন্ট হয়। ভেরি গুড, তাহলে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা থাইতে দিবে, এগুলো মনে রাখতেই হবে। হ্যাঁ, এগুলো কিন্তু বারবার আমি ধরবো, বারবার এগুলা পারতে হবে। ঠিক আছে, পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা থাই যতবার বলবেন আপনার রিভিশন হয়ে যাবে, ভুলবেন না। হ্যাঁ, তাহলে কখনো এটা ভুলবেন না, এটা ভুললে এটা ভুলা হারাম পরীক্ষার জন্য। তাহলে হচ্ছে কি তার কাকে কাকে টার্মিনেট করবে, এটা পপ্লিটিয়াল ফোসাকে, পপ্লিটিয়াল ফোসা দিয়ে এগুলো হচ্ছে কি আপনার যাবে টিবিয়াল পেরোনিয়াল নার্ভ, এগুলোকে হচ্ছে টার্মিনেট করবে। ঠিক আছে, এটুকু জানলেই হবে। অবটুরেটর নার্ভের রুট ভ্যালু আমি আগেও বলছি, এগুলো আমাদের পড়া সব কিন্তু। হ্যাঁ, লাম্বার 2 3 4 এগুলো হচ্ছে অবটুরেটর নার্ভের রুট ভ্যালু। সাপ্লাই করবে কাকে? মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই, আমরা পড়ে ফেলছি। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে ফিমোরাল, মিডিয়াল হচ্ছে অবটুরেটর, পিছনে হচ্ছে আমার কি নার্ভ? সায়াটিক নার্ভ। ঠিক আছে, আর লেগের বেলা কি হবে? লেগের বেলা সামনে হচ্ছে গিয়ে কমন পেরোনিয়াল নার্ভ, তারপর হচ্ছে আপনার পিছনে যাবে হচ্ছে গিয়ে কি, পিছনে কে যাবে বলেন? পিছনে কমন করে নিও হ্যাঁ, সামনে না, সামনে কমন পেরোনিয়াল। সাইটিক। পিছনে করে নিও হ্যাঁ, আর ইয়েতে ল্যাটারালি ডিপ করে নিও না। ঠিক আছে, সামনে হচ্ছে ডিপ পেরোনিয়াল, অ্যান্টেরিয়র হচ্ছে ডিপ পেরোনিয়াল, পিছনে হচ্ছে টিবিয়াল, পিছনে টিবিয়াল, আর ল্যাটারালি হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল। ঠিক আছে, ডিপ হচ্ছে সামনে, ল্যাটারালি হচ্ছে সুপারফিশিয়াল, আর পিছনে হচ্ছে টিবিয়াল। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে আমার এই যে অবটুরেটর নার্ভটা মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই, এটা মনে রাখতেই হবে। থাইতে সামনে পিছনে ল্যাটারালি কে দেয়, আর লেগে হচ্ছে সামনে পিছনে ল্যাটারালি কে দেয়, এটা মনে রাখতেই হবে। হ্যাঁ, এটা ভুলার কোনো অপশন নাই, এটা ভুলে গেলে পরীক্ষাতে বসা হারাম। ঠিক আছে,
ওকে, তাহলে অপটিউটার ক্যানালে চলে আসেন। অপটিউটার ক্যানালের মধ্যে হচ্ছে কানেক্ট করবে পেলভিস এন্ড থাইয়ের মধ্যে। এটা কি করবে? অপটিউটার আর্টারি, অপটিউটার ভেইন, অপটিউটার নার্ভ, এটা হচ্ছে গিয়ে কানেক্ট করবে। এই যে কন্টেইন করবে হচ্ছে যেটা যে ক্যানালের সাথে যে নার্ভ আর্টারি গুলো যায় ওই ক্যানালের নামই নাম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে অপটিউটার ক্যানালের মধ্যে যাবে হচ্ছে অপটিউটার আর্টারি, অপটিউটার ভেইন এন্ড অপটিউটার নার্ভ হুইচ ডিভাইডেড ইনটু অ্যান্টেরিয়র এন্ড পোস্টিরিয়র ব্রাঞ্চেস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। টিবিয়াল নার্ভে চলে আসি আমরা। টিবিয়াল নার্ভে হচ্ছে গিয়ে এটা কোথায়? টিবিয়াতে সামনে দিবে। তাহলে আমরা একটু আগে পড়ছি টিবিয়াল নার্ভ কোথায় কোথায় সাপ্লাই দিবে, আমরা একটু আগে পড়ছি কিন্তু। ঠিক আছে, তাহলে দেখেন এখানে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, আমরা দুইটা টিবিয়াল আর্টারি পড়ছি আর টিবিয়াল নার্ভও পড়ছি। ঠিক আছে, টিবিয়াল নার্ভটা সাপ্লাই দিবে মেইনলি হচ্ছে গিয়ে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে। ঠিক আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে দিবে। ও রুট ভ্যালু কত? রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4 5 সাইকেল 1 2 3। টার্মিনেট বাই ডিভাইডিং দ্য মিডিয়াল এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ। এটা হচ্ছে কি হবে? সামনের দিকে গিয়ে টিবিয়াল নার্ভ, নিচের দিকে নেমে হয়ে যাবে মিডিয়াল এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ। মাসেল ইনারভেট করবে কাকে কাকে? টিবিয়াল নার্ভ। আমরা একটু আগে কিন্তু পড়ছি ওই যে টিবিয়াল নার্ভ কাকে দিচ্ছিল? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ কে দিচ্ছিল। তাহলে ওখানে আমার কি কি মাসেল ছিল? ফ্লেক্সার মাসেল গুলা মনে পড়ছে। আর টিবিয়ালিস মাসেল, তাহলে টিবিয়ালিস এর পিছনে কে থাকবে? টিবিয়ালিস পিছনে থাকবে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেলস। আর কি ওই যে ফ্লেক্সার মাসেল গুলা মানে ফ্লেকশন করবে, তাহলে হচ্ছে ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সার ডিজিটাটাম ব্রেভিস। আর দিবে হচ্ছে পি ফর, যেহেতু পপলিটিয়ালের ফোসার মধ্যে থাকে এটা, তাহলে এই যে পি ফর পপলিটিয়াস মাসেল। ঠিক আছে, যতটুকু মনে রাখতে পারেন। মেনি রুট ভ্যালু বলাই যাবে না। ফিমোরাল নার্ভের আমরা রুট ভ্যালু তো চলে আসে, এগুলো আমরা অলরেডি পড়ছি। আবার আবার এগুলো হচ্ছে রিভিশন দিচ্ছি। আমার রুট ভ্যালু হচ্ছে লাম্বার 2 3 4, মাসল হচ্ছে পেকটিনিয়াস, সার্টোরিয়াস, কোয়াড্রিসেপস মাসল। কারণ অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট আমরা থাইতে দেয়। অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টের সব থাইয়ে হচ্ছে কি সব থেকে বড় মাসল কোনটা? সার্টোরিয়াস মাসলস। আর কি মাসল আছে? পেকটিনিয়াস মাসল। ঠিক আছে, ভাস্টাস, ল্যাটারালিস, মিডিয়ালিস এগুলোও দিবে। আপনার হচ্ছে কি ব্রাঞ্চেস কি দিবে? এটা ফিমোরাল নার্ভ হয়ে যাবে হচ্ছে মিডিয়াল কিউটিনাস নার্ভ অফ দা থাই, স্যাফেনাস নার্ভ এন্ড ইন্টারমিডিয়েট কিউটিনাস নার্ভ অফ দা থাই। ঠিক আছে, এখানে একটু দেখেন, এটা হচ্ছে মিনোমিক অফ ফিমোরাল নার্ভ সাপ্লাই। কাকে কাকে সাপ্লাই দেয় এটা মনে রাখতে পারেন। মিস ভিকিউ স্ক্যান ফর পিই। ভিকিউ স্ক্যান হচ্ছে গিয়ে আপনার ওই যে লাংস এর জন্য করে, ফর পালমোনারি এম্বোলিজম। স্ক্যান ফর পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, মিস ভিকিউ স্ক্যান ফর পালমোনারি এম্বোলিজম। এম ফর হচ্ছে মিডিয়াল কিউটিনাস নার্ভ অফ দা থাই। আইতে হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট কিউটিনাস নার্ভ অফ দা থাই, স্যাফেনাস নার্ভ। ভাস্টাস হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এগুলা, কোয়াড্রিসেপস ফিমোরিস, এস ফর সার্টোরিয়াস মাসলস, পি ফর পেকটিনিয়াস মাসল। ঠিক আছে, এটা হচ্ছে ফিমোরাল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ কিউটিনিয়াস সাপ্লাই দিচ্ছে, প্লাস হচ্ছে কি আপনার মাসল সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, মিস ভিকিউ স্ক্যান। পি ফর এটা ব্রাঞ্চ আপু, ব্রাঞ্চ হইতেছে মিসে হচ্ছে ব্রাঞ্চ। এম ফর হচ্ছে মিডিয়াল কিউটিনাস নার্ভ অফ দা থাই। ঠিক আছে, আই ফর ইন্টারমিডিয়েট কিউটিনাস নার্ভ অফ দা থাই, এস ফর স্যাফেনাস নার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে ফিমোরাল নার্ভ ব্রাঞ্চ। মাসেলস এর মধ্যে দেখেন ভিকিউ স্ক্যান ফর পালমোনারি এম্বোলিজম, ভিতে ফর ভাস্টাস মাসেলস, কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল, সার্টোরিয়াস মাসল অ্যান্টেরিয়র থাইতে দিবে পেকটিনিয়াস মাসলস। আর ছিল কি ওই যে ফ্লেক্সার মাসলস গুলা। ঠিক আছে, ওকে। সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ অত ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে গিয়ে আপনার এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। রুট ভ্যালু ফুট ভ্যালু কিচ্ছু পড়তে হবে না, এটা বাদ দিলেও হয়। সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ঠিক আছে, হ্যাঁ ওই যে সেন্সেশন কাকে কাকে দেয় এটা একটু দিয়ে রাখেন। সেন্সেশন হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভটা আমরা পড়লাম, সেন্সেশন দিবে হচ্ছে কি ডরসাম অফ দা ফুট পর্যন্ত দিবে। ঠিক আছে, আর ডিপটা দিবে কাকে মনে আছে? ডিপটা দিবে হচ্ছে কি আপনার এই যে পিয়ার্স করে, হ্যাঁ তাহলে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টিরিয়রকে দিবে। এক্সটেনশন করবে যে এই যে মাসলগুলো মনে আছে, ভেরি গুড আপু। তাহলে মাসলগুলোর মধ্যে টিবিয়ালিস অ্যান্টিরিয়র মাসল, এক্সটেনশন হ্যালোসিস, এক্সটেনশন ডিজিটারাম লঙ্গাস, পেকটিনিয়াস মাসল, এক্সটেনশন ডিজিটারাম ব্রেভিস এগুলোকে সাপ্লাই দিবে। কাকে সাপ্লাই দিবে? আর এই যে ওয়েব স্পেস কে, ওয়েব স্পেস হচ্ছে গিয়ে ফার্স্ট এন্ড সেকেন্ড টোর মাঝখানে যে ওয়েব স্পেস, এটা কিউটিনিয়াস ইনারভেশন করবে। অরিজিন কি? অরিজিন হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল নার্ভ তো ব্রাঞ্চ অফ কমন পেরোনিয়াল নার্ভ, সুপারফিশিয়াল এন্ড ডিপ। ডিপটা কি হবে? ডিপটা হচ্ছে কি নিচের দিকে এসে ডিভাইডেড হয়ে কমন পেরোনিয়াল আর হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখি আমরা। তাহলে ডিপ পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ অফ এটা কমন পেরোনিয়াল নার্ভ এন্ড ল্যাটারাল স্পেক্ট অফ দা ফিবুলাতে সাপ্লাই দিবে। রুট ভ্যালু কত? রুট ভ্যালু ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 4 5 স্যাক্রাল 1 স্যাক্রাল 2। ঠিক আছে, একদম নাম্বার 4 থেকে স্যাক্রাল 2 পর্যন্ত মেইনলি কাকে টার্মিনেট করবে? ডরসাম অফ দা ফুটকে। ঠিক আছে, আচ্ছা এখানে এটা হচ্ছে যে কিউটিনিয়াস সাপ্লাইটা কাকে দেয় এটা একটু মনে রাখেন, যে ওয়েব স্পেস অফ ফার্স্ট এন্ড সেকেন্ড টো, এটা আসে পরীক্ষাতে। ঠিক আছে, এটাতে একটু দাগ দিয়ে রাখেন। পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ পড়তে হবে। পুডেন্টাল নার্ভ কাকে কাকে সাপ্লাই দেয় মানে কোত্থেকে রুট অ্যারাই করে? নার্ভ রুট হচ্ছে স্যাকাল 2 3 4। এবং এটার একটা মজার জিনিস আছে, ও হচ্ছে গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বের হয়ে আবার লেজার সাইটিক ফোরামেন দিয়ে ঢুকে, সো ইটস মেক আ হুক
এই যে এরকম এটা আসে কিন্তু যে পিকুলারিটিস কি, এটা ধরেন গ্রেটার সায়াটিক ফোরামেন, এটা হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন। হ্যাঁ, ও কি করে এখান দিয়ে বের হয়ে, এখান দিয়ে বের হয়ে আবার এখান দিয়ে ঢুকে। সো এই যে দেখা যায় একটা হুকের মতো, দেখেন হুকের মতো থাকে। হ্যাঁ, সেটা হুক হুক আপ করে রাখে। এই জন্য এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে লিখে রাখছে, সো এক্সিট দ্য পেলভিস থ্রু দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন, রি-এন্টার্স দ্য পেরিনিয়াম থ্রু দ্য লেজার সায়াটিক ফোরামেন, ট্রাভেল ইনফিরিয়র টু গিভ দ্য ইনারভেশন অফ দ্য। ও হচ্ছে বের হয়ে আবার যখন ঢোকার সময় যাকে যাকে পাবে, কাকে কাকে পাবে, অ্যানাসকে পাবে, ইউরেথ্রাকে পাবে। তো এখানে কি করবে, অ্যানাল স্ফিংক্টারটাকে হচ্ছে গিয়ে সাপ্লাই দিবে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারকে সাপ্লাই দিবে, এবং হচ্ছে পেরিনিয়ামকে সাপ্লাই দিবে। পেরিনিয়ামে কি থাকে আমার, ভালভা এবং হচ্ছে অ্যানাস, রেগুলার সবাইকে হচ্ছে গিয়ে পুরেন্টাল নার্ভ সাপ্লাই দিবে। ঠিক আছে, মানে ওর জায়গা কই, ও হচ্ছে পেরিনিয়াম থেকে বের হইতেছে আবার ঢুকতেছে। তো বের হওয়ার সময়, ঢুকার সময় যারা যারা পাবে সবাই দিবে। বের হওয়ার সময় ও সামনে কি পাবে, ইউরেথ্রাল স্ফিংক্টার পাবে, অ্যানাল স্ফিংক্টার পাবে পিছনে। তো ওই যখন বের হবে তখন এই যে স্ফিংক্টার গুলাকে সাপ্লাই দিবে, আবার ঢোকার সময় হচ্ছে কি আপনার পেরিনিয়ামকে সারাউন্ডিং দ্য অ্যানাস এবং পোস্টেরিয়র ভালভা ওগুলাকে হচ্ছে সব সাপ্লাই দিবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কি, traction and compression of the pudendal nerve by the fetus late pregnancy may result in late onset pudendal neuropathy and process involved with the development of the fecal incontinence। কি করবে এটা, অনেকক্ষণ ধরে হচ্ছে গিয়ে মাথা আটকায় আছে, মাথা আটকে আছে। ঠিক আছে, তখন কি হবে, তখন হচ্ছে কি যখন আমরা যে কম্প্রেশন করতেছি, টানাটানি করতেছি মাথা, হ্যাঁ, তখন হতেছে কি হয়, ওই মানে সরি, ওই যখন হতেছে কি ফিটাসটা যখন হচ্ছে বিগ বিগ হেড থাকতে পারে, বা হচ্ছে কোনো ভাবে ফিটাসটা আটকায় গেছে, হ্যাঁ, ম্যাক্রোজোমিয়া আছে, ফিটাল ম্যাক্রোজোমিয়া আছে, তাহলে হচ্ছে কি তখন কি হলো, মাথাটা যদি আটকায় যায় তখন হইতে পারে কি পুডেন্টাল নিউরোপ্যাথি হয়ে যেতে পারে। কেন, কারণ হতেছে গিয়ে ওই টাইমে তার পুডেন্টাল নার্ভের উপর কম্প্রেশন করবে, পুডেন্টাল নিউরোপ্যাথি হয়ে যাবে, যেটা পরবর্তীতে মায়ের কি করবে, ফিকাল ইনকন্টিনেন্স, অর্থাৎ সে আপনার স্টুল ধরে রাখতে পারবে না। হ্যাঁ, ইউরিনারি ইনকন্টিনেন্স এর মতো ফিকাল ইনকন্টিনেন্স হবে, একটু একটু পর পরই দেখা যাবে যে তার হচ্ছে সারাক্ষণই আপনার স্টুল পাস হচ্ছে বা স্টুল ধরে রাখতে পারতেছে না সে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার ইম্পর্টেন্স। এটা কিন্তু আসে পরীক্ষাতে, হ্যাঁ, ফিকাল ইনকন্টিনেন্স। পুরোটা কিন্তু ইম্পর্টেন্ট না। হুম, ওকে। ফুড কিউটেনিয়াস সেন্সেশন, এটা পড়বেন, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখা খুবই ইজি, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। ফার্স্ট ওয়েভ স্পেস কে দিবে, গুড। তারপর হচ্ছে গিয়ে আমার ল্যাটারালি মিডিয়ালি দিবে হচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ, ল্যাটারাল প্লান্টারে দিবে হচ্ছে ল্যাটারাল প্লান্টার নার্ভ, হয়ে গেল। তারপর হচ্ছে দেখেন বাকি এক্সট্রিমিটিস অফ দ্য টোকে কে দিবে, মিডিয়াল এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ, গেল চারটা শেষ। এখন আসি হচ্ছে ল্যাটারাল প্লান্টারকে কে দিবে, সুরাল নার্ভ, ডরসাম, ওই যে ফার্স্ট স্পেস বাদে বাকিটা দিবে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল। শুধু ওয়েব স্পেস কে দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল, বাকি যে অংশটা ছিল, হ্যাঁ হ্যাঁ, ডরসাম দিবে সুপারফিশিয়াল পেরোনিয়াল। তাহলে এটা হয়ে গেল, লাস্টে আমার বাকি থাকলো কি, প্রক্সিমাল প্লান্টার, এটা হচ্ছে টিবিয়াল নার্ভ। দেখেন অনেক ইজি, ফার্স্ট ওয়েব স্পেস কে দিবে, ডিপ পেরোনিয়াল, না ফার্স্ট ওয়েব স্পেস হচ্ছে ডিপ পেরোনিয়াল, এইটুক বাদে বাকিটুক কে দিবে সুপারফিশিয়াল পেরোনিয়াল। ল্যাটারাল প্লান্টার, ল্যাটারাল প্লান্টার নার্ভ, মিডিয়াল প্লান্টার, মিডিয়াল প্লান্টার নার্ভ, চারটা আমার শেষ। প্রক্সিমাল প্লান্টার তাহলে কি দিবে, টিবিয়াল নার্ভ দিবে। এখন আসেন বাকি এক্সট্রিমিটি অফ দ্য টোজ, বাকি দিবে হচ্ছে গিয়ে আমার মিডিয়াল এন্ড ল্যাটারাল বোথ। তাহলে ল্যাটারাল প্লান্টার, মিডিয়াল প্লান্টার, এক্সট্রিমিটিস অফ দ্য টোজ হচ্ছে মিডিয়াল ল্যাটারাল বোথ দিবে, মিডিয়াল এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ বোথ দিবে। আর তাহলে থাকে আমার কি, ডরসাম অফ দ্য ফুট, ওয়েব স্পেস বাদে দিবে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল, শুধু ওয়েব স্পেসটা দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল। ঠিক আছে, মনে থাকবে। ওকে, আমাকে একটু বলেন দেখি, এটা একটু ধরি, এটা এখন এখানেই পড়ে ফেলেন। রুনা আপু, না দেখে বলেন। আনমিউট করেন। কি? ভালো আপু কি চেম্বারে, আমি তাহলে অন্যকে ধরি। আমি বুঝতেই পারিনি। আচ্ছা, এটা একটু বলি আপু, এটা হচ্ছে কি ফুটের কিউটেনিয়াস সেন্সেশন, আমরা তো ফুট পড়ছি। ফুটের কিউটেনিয়াস সেন্সেশন এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। আমরা যে পায়ের মধ্যে পড়ছি না, ফার্স্ট টো, সেকেন্ড টো, থার্ড টো, ফোর্থ টো, লিটল টো, হ্যাঁ, এটার মধ্যে এই জায়গাটা এটা হচ্ছে ওয়েব স্পেস, ফার্স্ট টো আর সেকেন্ড টোর এই যে মাঝখানে যে জায়গাটা, হ্যাঁ, এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েব স্পেস। তাহলে এইখানে যদি আমি হচ্ছে ওয়েব স্পেসটা ধরি, ওয়েব স্পেস কে কে সাপ্লাই দেয়, ওয়েব স্পেস কে সাপ্লাই দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। এটাই শুধু এটার ইম্পর্টেন্ট, মানে এটাই হচ্ছে কি শুধু একটু আলাদা, ডিপ পেরোনিয়াল নার্ভ, হ্যাঁ, ডিপ পেরোনিয়াল নার্ভ। বাকিগুলাকে কে দিবে, বাকিগুলা দিবে হচ্ছে, বাকি ফুটে দিবে হচ্ছে কি আপনার ডরসামকে সাপ্লাই দিবে, এই ওয়েব স্পেস বাদে সুপারফিশিয়াল পেরোনিয়াল। এতটুকু বুঝছি, শুধু এই যে ওয়েব স্পেসটাকে দিবে হচ্ছে ডিপ, হ্যাঁ হ্যাঁ, শুধু ওয়েব স্পেস কে দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল, বাকিগুলাকে দিবে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল। ল্যাটারাল প্লান্টার নার্ভ, মিডিয়াল প্লান্টার নার্ভ, আর এক্সট্রিমিটিস অফ দা টো, বাকি টো গুলাকে দিবে হচ্ছে বোথ। তো এক্সট্রিমিটিস মানে পিছন এই সামনে, তো এক্সট্রিমিটিস কে দিবে হচ্ছে মিডিয়াল এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ বোথ হচ্ছে সাপ্লাই দিবে। তাহলে আমাদের চারটা হয়ে গেল।
এক্সট্রিমিটিস অফ দ্য টো দিবে হচ্ছে মিডিয়াল ল্যাটারাল প্লান্টার নার্ভ, মিডিয়াল প্লান্টারকে মিডিয়াল প্লান্টার নার্ভ, ল্যাটারাল প্লান্টারকে ল্যাটারাল প্লান্টার নার্ভ। তাহলে হচ্ছে প্রক্সিমাল প্লান্টারটা কে দিবে? তাহলে প্রক্সিমাল দিবে হচ্ছে টিবিয়াল নার্ভ সামনে থেকে। ফার্স্ট ওয়েভ স্পেস কে দিবে ডিপ পেরোনিয়াল, ডরসাম অফ দা বাকি যে জায়গা যেটা আছে ফার্স্ট ওয়েভ স্পেস বাদে বাকি জায়গাটুকু দিবে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল। ঠিক আছে? এই আর ল্যাটারাল প্লান্টারকে দিবে হচ্ছে সুরাল নার্ভ। ঠিক আছে? ল্যাটারাল প্ল্যান্টার কি দুইটা দিবে? হ্যাঁ, সুরালও দিবে, পিছন দিকে আছে ল্যাটারাল, পিছন সাইডে চলে যাবে না। সুরাল নার্ভ আমরা বললাম না একটু আগে যে লেগে যখন